দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের তেল মজুত কম, তবে এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন। বিবিসি বাংলার এমন রিপোর্ট প্রকাশের পর থেকে জনমনে একটি আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, সরকারের নতুন নির্দেশনা ও গত কয়েকদিন ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে আগের মতো জ্বালানি না পাওয়া আরও ভাবিয়ে তুলেছে। সংশ্লিষ্টদের তথ্যমতে ২০২০ সালে কমপক্ষে ৬০ দিনের তেল মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত থাকলেও বর্তমানে দেশের মজুত সক্ষমতা মাত্র ৩০ থেকে ৩৫ দিনের, যার মধ্যে ডিজেলের মজুদ রয়েছে মাত্র ১০ থেকে ১১ দিনের। গত ২৮ ফেব্রুয়ারি রাতে ইরানের উপর হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ৫ দিনের মাথায় বাংলাদেশের জ্বালানি তেলের মজুদ নেমে আসে ৯ দিনের। এরপর সারা বাংলাদেশে তেলের রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এই রেশনিং করতে গিয়ে বিপাকে পড়ছে ফিলিং স্টেশনগুলো। অস্থিরতা তৈরি হয়েছে পুরো তেল খাতে। জ্বালানি বিভাগ ও সংশ্লিষ্টরা পুরো বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে বিপিসি এবং বিতরণ কোম্পানিগুলোর অদক্ষতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে। মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে যার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। বিভিন্ন গাড়ি ব্যবহারকারীরা যদি তেল মজুদ না করে প্রতিদিনের নির্ধারিত তেল ব্যবহার করেন, তাহলে তেলের সংকট মোকাবেলা করা সম্ভব হবে। এছাড়া সরকার দেশে জ্বালানি তেলের সংকট কাটাতে পরের ধাপে কাতারসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় কাজ করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান মজুদ আসলে আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট নয়, বরং এটি কেবল স্বাভাবিক পরিচালনা পর্যায়ের মজুদ। বিশেষজ্ঞদের অভিযোগ, তেল বিতরণকারী কোম্পানিগুলো মজুদ অবকাঠামো বাড়ানোর পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রেখে সুদ অর্জনে বেশি আগ্রহী। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে আজ কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় এলএনজি ও এলপিজি বোঝাই ৮টি জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে। এতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।